জস্তলিকা আমার কাছে একটা, যেমন ঠাকুর ঘরে মা কালীকে নমস্কার, জস্তলিকা আমার এবং কদ্দুরটাও ঠিক তাই। একটু বলে আমার বই পড়লে বুঝতে পারবেন যে কদ্দুরটা যে একটা ছেলে দুবার সন্তোষ ট্রফি খেলে জস্তলিকা আমি সই করেছি। যখন ইস্টবেঙ্গল টিম 80 সালে ভেঙে গিয়েছিল, আমাকে খুঁজেছিল, তখন আমি ভুল বলছি না, খেলার কথা বলে না, খেলার কাগজ, খেলার কাগজ বলে একটা খেলার কথা, তো সেইখানে আমাকে 23 দিন আটকে রেখেছিল। একদিন দুদিন আমি গেছিলাম ওদের বাড়িতে, তখন ও এই যে বসে আছেন আমার সেক্রেটারি, তখন ওই 2 বছরের ছেলে খাট থেকে উঠছে আর নামছে, আমি 80 সালে। এবং প্রত্যুটা আমাকে যে কথা বলেছিল, আমি আজ পর্যন্ত আমার জীবনে সেইভাবে, যে জীবনে কোনোদিন আমি যেন অলোক না শুনি, আমাকে ছেলের মতো ভালোবাসে, যে তুমি কোনোদিন আমি যেন না শুনি তুমি কোনো বেয়াদবি কাজ করেছো। এবং আমি যখন ইন্ডিয়া খেলেছিলাম, আমার 81 সালে আমি আজকে জর্জ খেলছি, পরের বছর আমি সিনিয়র ইন্ডিয়ার 1 নম্বর প্লেয়ার, কাকে বিট করে খেলছি? শ্যামল ব্যানার্জিকে। এটা ভাবা যায় না, আজকে জর্জে খেলছি বিকজ অফ প্রদ্যুৎ দত্ত। এবং তুমি যা আনন্দ পেয়েছিলে, আমার বাবা এত আনন্দ পেয়েছিল কিনা জানি না, যে আমি এক জর্জে খেলার পর, এবং ওই বছরই আমি ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার পাই, এবং বলেছিল 40 জনের বাইরে কাউকে ইন্ডিয়া টিমে ডাকা হবে না। আমি মোহামেডানে এমন ফুটবল খেলেছি, আমাকে স্পেশাল কল করে ডেকে বোম্বেতে, এবং বোম্বে থেকে আমি সোজা আরবে খেলতে চলে যাই, ইন্ডিয়া টিমে চান্স পেয়ে আমাকে পেছন দিকে তাকাতে হয়নি। এবং এই যে বাপি দত্ত এবং বসে আছে জয়, এরাও কিন্তু প্রদ্যুৎদার ধারা আমাকে রেখে গেছে, এবং আমাকে কোচিং জীবনে যদি কিছু প্রতিষ্ঠা পেয়ে থাকি, তার এন্টার ক্রেডিট গোস টু বাপি দত্ত। পরে তো ও এসছে। সুতরাং এই ক্লাবের আমাদের যখন ডেকেছে, জয় যখন ডাকে, কারণ ওর কথা ওকে দেখলে আমার প্রদ্যুৎদার কথা মনে পড়ে যায়। এবং প্রদ্যুৎদা যেদিন মারা যায়, সেদিন আমি কলকাতায় ছিলাম না, যে আমার এত আঘাত পেয়েছে। আমার বাবা মনে দিয়েছিল আঘাত পেয়েছে, বাবার খুব অল্প বয়সে ক্যান্সারে মারা যায়, 69-এ, 69 বছর বয়সে। কিন্তু আমি বিরাট আঘাত পেয়েছিলাম, হয়তো ভাববেন আমি বলছি তা নয়, কিন্তু এই মানুষটা এরকম প্রশাসন, মানে একটা ঘটনা বলছি, আমি একটা ম্যাচ সুদীপের চেয়ে কম খেলেছিলাম, এবং আমি লতা মঙ্গেশকর এসেছিল, আমি লতা মঙ্গেশকরকে এত পাগল, আমি ফাংশন দেখবো বলে সন্তোষ ট্রফি খেলতে যাইনি, এবং পরিমাণে খেলা হয়েছিল, আমি ঠিক বলছি কিনা, আমি খেলতে যাইনি। এবং আজকাল হেডিং বলে ওই বসে আছে যে সন্তোষ ট্রফি খেলতে না গিয়ে স্বস্তিক ইস্টবেঙ্গলে ফাংশন দেখছেন বলে এই অলোককে আর আমরা বেঙ্গল টিমে ডাকবো না। আমি এমন ফুটবল খেলেছি মোহনবাগানে, এবং আমাকে ডাকা হলো, এবং টিম হচ্ছে, প্রদ্যুৎদা নাকি দরজা খুলে বলে অলোক ক্যাপ্টেন, বলে হোয়াই অলোক ক্যাপ্টেন, সুদীপ 1 ম্যাচ সিনিয়র, বলে বিকজ হি ইজ এ জস্তলিকা প্লেয়ার। মানে আপনি বুঝে দেখুন, আর ওর মুখে কথা বলার প্রতিদ্বন্দ্ব কারোর সাহস নেই। সুতরাং আমি, ওরা ডাকলে আমাকে যদি রাখতো, দুটোই ডাকে আমি আসবো, কারণ এই ফুটবলের যে প্রতিষ্ঠা পেয়েছি, যে ছেলেটা রেলের একটা বড় চাকরি ছেড়ে, আমি তখন 1700 টাকা মাইনে পেতাম, 580 টাকা এফসিআই জয়েন করেছি, এবং সেই চাকরিটাও কিন্তু আমার প্রত্যুত্তর করে দিয়েছি। জানে আমার বাড়ির এই অবস্থা, উনি আমার বাড়ি গিয়েছিলেন শিবরাত্রির দিন, আমার বাবাকে বলেছে আপনি 1 বছর ওকে আমায় দিন, ওর যা রেস্ট অফ দ্য মানি আমি দিয়ে দেবো, ওকে 1 বছর তোকে ইন্ডিয়া খেলবে, কেউ আটকাতে পারবে না। জানি না উনি আমার খেলা কি দেখেছেন কিনা ইস্টবেঙ্গলে খেলার পর, কিন্তু সেটা তো ভুল হয়নি। আমি 1 বছরের মধ্যে জর্জ থেকে মোহামেডান সই করার পর, এবং গ্লোরিয়াস, এবং 14 বছর বাদে যখন লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবং হাবিবদা, এবং নেহরু কাপ খেলার পর আমাকে হাবিবদা দেখে বলেছে, আমি সুধীরের ছাওয়া দেখছি, যে এতবার ছেলে খেলেছে, ইউ আর দ্য বেস্ট। হাবিবদার মতো লোকের কাছে, এবং আকবরদা, ঘুম পাটলার থাকতাম, অনেক ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি। খুব দুঃখ লাগে যে আজকে ফুটবলটা এই জায়গায় চলে গেছে। আজকে সন্তোষ ট্রফি তো আমাদের সময় সব প্রভিন্সের ইন্ডিয়া প্লেয়াররা খেলত, এখন তো সেটা হয় না, কারণ এখন আই লিগ যারা খেলে খেলতে পারবে না, আইএসএল যারা খেলে তারা খেলতে পারবে না, অনেক কঠিন ছিল। সুতরাং আমরা যেভাবে খেলেছি, এবং
যেভাবে জায়গা করেছি সেটা অভাবনীয়, এবং ফুটবলকে আমি আমার মায়ের মতো মনে করি, কারণ একটা সংসারকে বাঁচিয়ে দিয়েছিল আমার ফুটবল। কারণ আমি খুবই গরিব ছিলাম এবং আমার বাবা রিটায়ার করে গেছে, এবং সেই ফুটবল আমাকে সব কিছু দিয়েছে। এবং হয়তো আমি অর্জুন পাইনি, কিন্তু আমি পিকে ব্যানার্জির মতো লোকের কাছে 100 বছরের টিমে 70 দশকের সুদীর 80 দশকের অনেক পেয়েছি, এবং ভৌমিকটা সবাই, এটা আমি আমার বই হাই সেল হয়েছে, এটা আমি তো ভাবতেই পারিনি। আমার বই হাই সেল হয়েছে, প্রকাশক আমাকে বলেছে, আমাকে এত সুন্দর লিখেছে অর্ঘ, যে অসাধারণ। আমার বইটা আপনারা পড়বেন, বুঝতে পারবেন যে আমি যাদের সঙ্গে খেলেছি, এবং এই ক্লাব থেকে কিন্তু মনোরঞ্জন, সুদীপ চ্যাটার্জি, সত্যজিৎ চ্যাটার্জি, অলোক মুখার্জি, আমি গর্ববোধ করি যে এই প্লেয়ার ভারতবর্ষে এখন আর দিতে পারবে না। মনোরঞ্জন ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, অলোক মুখার্জি। যাই হোক, খুব ভালো লাগছে। এরকম একটা জয়পুর ভদ্রায় যাওয়ার কিচ্ছু বলেনি, কি আছে তোমাকে আসতে হবে, ও যে তোমার গাড়ি পাঠিয়ে দিচ্ছে। কারণ আমি আজকে বিশু মেয়ের বিয়ে আছে, ওখানেও যেতে হবে। আমি বললাম বিয়ে আবার যাব, তখন বলে তোমায় আসতেই হবে। এখন সুব্রত দত্ত এবং জয় যদি বলে আমাকে যে যেখানে যে অবস্থাকে যদি বাইরে বেঙ্গল থেকে ট্রেনে করে আসতে হবে ওর কাছে, কারণ অদ্ভুত দত্তকে আমি নমস্কার জানাচ্ছি। উনি না থাকলে আজকে আমি অলোক মুখার্জি হতে পারতাম না। এবং এই ক্যারেক্টার যে আমি আমার ফুটবল নয়, আমি আমাকে যেভাবে বলেছি আমি ঠিক সেইভাবে লাইভ লিড করেছি, স্টিল না। সুতরাং আমার খুব ভালো লাগছে। এখানে জয়ন্তদা রয়েছে, আমাদের সময় রিপোর্টার সব, মুনাল বসে আছে, জয় বসে আছে, সব আমাদের সময়কার রিপোর্টার, বদমাইশি করে লিখত ওই বসে আছে, সব আমার জানা শুনে। এবং আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আপনাদের যে জিনিস আপনারা করেছেন মেয়েদের, কারণ মেয়েদের এগিয়ে আনো। আজকে ক্রিকেটে মেয়েরা কোন জায়গায় চলে গেছে, সুতরাং মেয়েরাও খেলুক, মেয়েরাও চাকরি করুক, তাতে সংসার অনেক বেশি যাবে। সব গরিব ঘরের মেয়েরা আসে। এবং আমাকে যদি কোনো রকম আমার এই যে শান্তি মল্লিক কোচিং করছে বাপিরা, ওরা জানে না যে শান্তি প্রদীপটা আমাদের কোচ ছিলেন ইস্টার্নেলে, প্র্যাকটিস করাতে ইন্টারনেলে। শান্তি আমি সাথে একসাথে প্র্যাকটিস করতাম। শান্তি মেয়ে ছিল, অনেকে বেটা ছিল, ওটা ফুটবল খেলছে, কি হিসেবে আজকে নয় 40-45 বছর আগে শান্তির কথা বলছি। শান্তি আজকে যে কোচ হয়েছে, খুব ভালো, খুব সিনসিয়ার মেয়ে। সুতরাং আমার খুব ভালো লাগছে। আমাকে এই মঞ্চে আনার জন্য আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সমস্ত সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এইখানেই আমার বই উদ্বোধন হয়েছিল। সুতরাং আজকে আবার আমি এখানে এলাম, নিশ্চয়ই আপনারা থাকলে আমি আবার